যদি কোনো বাপের বেটা থাকেন আসেন আমার সামনে, বাপের বেটার সামনে দাঁড়ান আপনি। আমার মনে হয় এখন যে হুজুরকে রাজাকে বলে গালি দিবে ওর পিঠের চামড়া যুবক একটাও বাকি রাখবে না, ঠিক কিনা বলে? আমি কিন্তু ভাই কলিজার থেকে বলছি, আমাদের তাফসীর অঙ্গনে এই যে ওয়াজের ধারা ট্রেডিশন, এটার প্রথম ধারক বাহক হচ্ছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর, ঠিক কিনা বলে? আমার এখানে এই কথা মনে আসলো এই জন্য যে সাইদি হুজুরের একটা ওয়াজ আমি শুনছিলাম। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলে ফেলি, এটা জাস্ট প্রসঙ্গক্রমে চলে আসলো। ছোট্ট একটা কথা বলবো। সাইদি সাহেবকে বাংলার মাটিতে সাধারণ মৃত্যু তার হয় নাই, তাকে ইনজেকশন পুশ করে গোপনে হত্যা করা হয়েছে। এবং আমি দেখেছি 5 আগস্টের পরে অনেক দাবি দোবা পেশ করা হয়েছে, আমার দাবি মানতে হবে মানতে হবে। আমাদেরও একটা দাবি আছে, আল্লামা সাইদি হুজুরকে যারা নির্বিচারে বাংলার মাটিতে ইনজেকশন পুশ করে হত্যা করেছে, এদের বিচার না হওয়া পর্যন্ত বাংলার মানুষ কখনোই চুপ থাকতে পারবে না, ঠিক কিনা বলে? তো উনি একটা কথা প্রায় বলতেন, যেটা আমার আমার কলিজায় গিয়ে লেগেছে কথাটা। উনি বলতেন যে কোন মুফাসসির যখন কোরআন থেকে কথা বলে, কিছু লোক আছে আমাদেরকে 3টা গালি দেয়। দেখেন তো সাতক্ষীরার ভাইয়েরা, আমার কথাটা মেলে কিনা? 1 নাম্বার রাজাকার, 2 নাম্বার জঙ্গিবাদ, 3 নাম্বার মৌলবাদ। বলেন না, এত আস্তে ঠিক বলে মুনাফিকি হয়ে যায়। বলেন তো ঠিক আছে কিনা রে? তো সাইদি হুজুর বললেন যে আমাকে তোমরা যতই মৌলবাদী বলে গালি দাও, আমি সাইদি একচুল পরিমাণ রাগ করি না। আমি ভাবলাম কি রে, সাইদি হুজুরের মাথা ঠিক আছে তো? ব্যাপার কি, মৌলবাদী বললে তো আমরা রেগে মেগে ফায়ার হয়ে যাই, হুজুর রাগ করে না কেন? আমি ওয়াজটা আরো মনোযোগ দিয়ে শোনা শুরু করলাম। সাইদি হুজুর বললেন মৌল আসছে মূল থেকে। মূল মানে হলো কোরআন, মূল মানে হলো হাদিস, মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি বলতেন যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার ঠিক নয়, আমি আওয়াজ করে শুনতে চাই সাতক্ষীরা কুল্লার ভাইরা, একটা কথা বলতে চুল পরিমাণ কোনো ভয় পাবেন না। বলেন তো আপনারা সবাই মিলে গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আমি আস্তে আওয়াজ পেয়ে চাই, মানব না আগায়